রুবেল ভাই, ভাই বলেন। তো আপনি যে বর্তমানে রিস্কারি পাইছেন, আপনার কাছে কেমন লাগতেছে ভাই? আমার কাছে অনেক খুশি লাগতেছে। আমি তো বাড়িটা বেছে আমি গাড়িটা কিনছিলাম, তখন চুরি নিল চুরি করে। আমার কোনো অত সম্পদ নাই, আমার বাপ নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুধু আমি একা। তখন আপনার কাছে বলছি, আল্লাহর রহমত করছে, আপনার উসিলায় আমি পাইছি। আর যে ব্যক্তি আমাকে দান করছে, ওনারও আল্লাহ সহি সালামতুল্লাহ রাখুক। আমি অনেক খুশি আছি। বুনাই প্রবাসী ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। কান্না করে না, আল্লাহ দোয়া করে নামাজ পড়বেন, ঠিক আছে? যে হালতে আছেন নামাজ পড়বেন, আর রিস্কাটা বিক্রি করবেন না। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করবেন না, আর নিজে কষ্ট করবেন এদের, ঠিক আছে? আর সমস্যা যদি আলহামদুলিল্লাহ আমরা তো এখানে আছি, অসুবিধা সুবিধা আমরা জানাইবেন। হ্যাঁ, তো ওই পাশে আরেকটি রিস্কা আছে, এই আমরা তো সবাই আপনারা সবাই চিনেন, রিফাতের পরিচয় দেওয়ার কিছু নেই, আলহামদুলিল্লাহ। রিফাতের বাবা এখানে, তো এই রিস্কাটাও আমার ঢাকা থেকে এক ভাই রিফাতের বাবাকে আলহামদুলিল্লাহ দিয়েছেন। আমরা জানি রিফাতের বাবা একটি দোকানে থাকে, তো আলহামদুলিল্লাহ যদি একটা রুজির ব্যবস্থা হয়েছে, এখন আর দোকানে ওনার ইচ্ছা দোকান থাকবেন না গাড়ি চালাবেন, ওনার ইচ্ছা। তো এই বাইকটি ঢাকা থেকে আমার যে এক ভাই ওনাকে দিয়েছেন, ওনাও নাম না বলতে দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ রুজি করুক চলুক। তাদের সবাই দোয়া করবেন, যে বাইকগুলো যে অতগুলো উপকার করছে, দোয়া করবেন। বিভাগ আমরা গাড়ি হয়ে লেছে, গাড়িতে যাইবেন, বাড়িতে আবার আইবেন। খুশি হয়েছেন নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করো, আল্লাহ তাআলা যেন আরো ভালো ভালো কাজ করতে দান করেন। তো রিফাতের সম্পূর্ণ দায়িত্ব আলহামদুলিল্লাহ ওনার বাবা আমার কাছে দিয়েছেন। আপনারা অনেকে কমেন্ট করেন যে রিফাতেরকে দেখভাল করার জন্য, আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে যতটুকু করে আলহামদুলিল্লাহ আমি করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় লাগে আরো করবো। চালাইছে না কোনো সময়, আমরা আস্তে শিখতে হবে, ঠিক আছে? রিফাতের উস্তাদে আমার একটি রিস্কা দিয়েছে, অত্যন্ত পরিশ্রম কইরা। তো হুজুরের